দেবে। আর আপনি যদি মনে করেন চলে যাব, আল্লাহ পাক বলে দিয়েছেন বিয়াদবি করব না, আদবের সঙ্গে রুহুটাকে নিয়ে চলে যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন পৃথিবীতে কাউকে করা হবে কি? হয়েছে কি? হয়ওনি আর হবেও না। এই একজনই খাস। আল্লাহ নবী কথাটা শুনে চোখটা বন্ধ করে চুপ করে চিন্তা করে গেলেন, কি করা যাবে, কি করা যাবে, কি বলবো এখন, কি জবাব দেবো, থাকবো না যাবো? আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, আমার নবী পাক জবাব দিয়েছিলেন, জিবরাইল আমি রাসূলুল্লাহ চলে যাব, তবে একটা কথা আমাকে শুনে যেতে হবে গো। দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মাতিরা থাকবে, সবাই যে গুনাহগার পাপী হবে, এদের গুনাহগুলো কি করে মাপ হবে, এই কথাটাকে আমাকে শুনে যেতে হবে। এ জিবরাইল, এই কথাটা একবার আল্লাহকে জিজ্ঞাসা করে আসো, এদের গুনাহগুলো কি করে মাপ হবে। এ নওজোয়ান যুবকেরা হযরতে জিবরাইল চলে গেলেন 7 আসমান পার করে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাককে গিয়ে বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল যা চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দিন হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না গো। এ জিবরাইল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিবের খাতিরে, হাবিবের কোন উম্মাহ যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে নেব, ওই জীবনের তাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো চিন্তা করেন কতদিন টাইম দিয়েছে, কথা বলে না, 1 বছর লং টাইম। এরকম সময় আপনাকে কে দেবে? আর আপনি কি করছেন? হই হই করে ঘুরছেন, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, যে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, মহিলা সমিতি করছে। আল্লাহ পাক আছে না নেই? ছেড়ে দেবে তো? আল্লাহ ছেড়ে দেবে তো? আমি নুরুল্লাহ সিদ্দিকী পীরের ছেলে, এই শোনেন, আপনার পীরের ছেলে, আমি পীরের আওলাদ। আমি যদি বেশরিয়াতি কোনো কাজ করি, অন্যায় যদি কোনো কাজ করি, ভুল যদি পথে চলি, আল্লাহকে আমাকে ছেড়ে দেবে? আমি যদি নাজাত না পাই, আমি যদি ছাড় না পাই, আপনি পাবেন কি করে বলবেন তো? আমি যদি ছাড় না পাই, নাজাত না পাই, তাহলে আপনি পাবেন কি করে? জিবরাইল আমিন চলে এলেন, আল্লাহ নবীকে শোনালেন, আল্লাহ নবী শুনলেন, শুনে কিছুক্ষণ চুপ থেকে বললেন, জিবরাইল এটা তো কোনোদিন হতে পারে না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে আমার সব উম্মাত তো সমান নয়, আমার তো সব উম্মাত সমান নয়। কিছু উম্মাত আছে আজকে তওবা করে 1 বছর আগে মরবে, আর কিছু উম্মাত আছে আজকে তওবা করে 1 বছর পরে মরবে। যারা আগে তওবা করে মরবে তাদের নাই মাপ, আর যারা 1 বছর পরে তওবা করে মরবে তাদের কি হবে? যাও আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে। এই শুনছেন না ঘুমোচ্ছেন? তুই মাথা হাট করে আছে, ঘুমোচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? যে যাও আল্লাহকে বলো এটা তো হতে পারে না, সময়টা পরিবর্তন করতে। এই যে নবী পাক কথাটা বললেন, নবী পাক ভালোভাবে জানতেন আমার উম্মাতরা বছরে 1 বার তওবা করার সময় পাবে না। তা আপনি বলুন না, আজকে সারাদিনে কবার তওবা করেছেন বলেন? আজকে সারাদিনে আপনি কবার তওবা করেছেন? 1 বার বলুন, কবার করেছেন? মনে নেই। এই মাসে কবার করেছেন? মনে নেই। এই বছরে কবার করেছেন? মনে নেই। আচ্ছা তওবা করতে গেলে কি সময় লাগে? হ্যাঁ, তওবা কি অনেক বড়? কত বড়? এইটুকুনি তো, এইটুকুনি তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর একটা আছে আস্তাগফিরুল্লাহ। এর থেকে ছোট তওবা আর কি চান? তওবা অনেক আছে, বড় বড় তওবা।
তওবা অনেক আছে, অনেক রকম তওবা আছে, কিন্তু এইটা হচ্ছে সব থেকে ছোট তওবা। দরুদ অনেক রকম আছে, সব থেকে ছোট দরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দরুদ। ওই রকম তওবা অনেক আছে, সব থেকে ছোট তওবা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর একটা হলো আস্তাগফিরুল্লাহ। এইটুকুন যদি করার তওবা করার সময় যদি আমাদের না হয়, তাহলে ভাই আর কিছু বলার নেই, তাই না? কি বলবেন? এইটুকুনি তওবা, সামান্য। তওবা করলে কি হয় বলুন না? তওবার ফজিলাত কি? অনেক আছে, আমি দুটো বলে দেবো। এক নাম্বার হলো তওবার ফজিলাত। আল্লাহ নবী বলে যে তওবা করবে ওই বান্দা যদি জীবনে দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই গুনাহগুলোকে মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো যে তওবা করবে, আল্লাহ নবী বলেন যে তওবা করবে ওই বান্দা জীবনে একটা দুটো নয়, 10টা 20টা নয়, 70টারও বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। তওবা করে লাভ আছে না নেই? করবেন না? বেশি বেশি তওবা করে। ইসলাম কিন্তু খুব কষ্টের ইসলাম, এই দিন শরিয়াত খুব কষ্ট। কি ভাবছেন? এত সহজে আসেনি ভাই। খেয়ে না খেয়ে, খেয়ে না খেয়ে, না খেয়ে না খেয়ে না খেয়ে মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী বসে আছেন, সাহাবাই কেরামরা নবীকে ঘিরে বসে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে আবু বকর সিদ্দিককে ডাকলেন, বাবা আবু বকর এদিকে এসো তো, আমার পাশে এসো। কানে কানে বললেন, বাবা আজ 3 দিন খাওয়া হয়নি গো, বাড়িতে যদি কিছু খাওয়া থাকে একটু নিয়ে এসো না। যাও, আমার বাড়িতে যদি কিছু খাওয়া থাকে একটু চেয়ে নিয়ে এসো না। আবু বকর চলে গেলেন কার কাছে? মা আয়েশার কাছে। আমাদের আয়েশার কাছে গিয়ে বললেন, আমাদের আয়েশা কথাটা শুনে হাউ হাউ করে কেঁদে ফেলে বললেন, আব্বাজান নবীকে গিয়ে বলেন আমার বাড়িতে খানা নেই, পানি ছাড়া। আবু বকর মনটা খারাপ করে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবীর কানে কানে এসে বললেন, যাতে কেউ শুনতে না পায়, বাড়ির ব্যাপার, বাড়ির ব্যাপার কাকে বলবে? চুপচাপ এসে আস্তে আস্তে আল্লাহ নবীকে শোনালেন। নবী আবার আস্তে আস্তে বলে, আবু বকর আয়েশার কাছে যখন নেই, একটু তাহলে ফাতেমার কাছে যাও তো, একটু ফাতেমাকে গিয়ে বলো তো। ফাতেমার কাছে গেলেন। হযরত ফাতেমা জবাব দিয়েছে, আবু বকর, ও ভাই আবু বকর, আমার আব্বা জানকে গিয়ে বলে দেন আমি ফাতেমা একা নয়, আমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান হুসাইন 3 দিন হয়ে গেল নাগ অবস্থাতে আমরা শুকিয়ে বাড়িতে বসে আছি। আমার আব্বা জানকে গিয়ে একবার শুনে দেন। হযরত আবু বকর কথাটা শুনে চোখ ভরা পানি নিয়ে আমার আপনার নবীর কাছে চলে এলেন। আল্লাহ নবীকে বললেন, আমার নবী পাকের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি চলে যাচ্ছে, কারোর কাছে কিছু বলার নাই। নবী আমার উঠে দাঁড়িয়ে পড়ে 1 পা 2 পা করে মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। সঙ্গেতে ডেকে নিলেন, ও বাবা আবু বকর, ও বাবা হযরত ওমর, আমার সাথে তোমরা দুজনে আসো। নবী আমার হেঁটে হেঁটে যায়, সাহাবারা দুজন পিছনে পিছনে যায়। কিছুটা যাবার পরে আল্লাহ নবী সবচাইতে ধনী সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী সাহাবার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন। কোনো জায়গায় খানা থাক আর নাই থাক, এই আবু আইয়ুব আনসারী বাড়ি খানা পাওয়া যাবে। তার বাড়িতে গেছে, গিয়ে আস্তে আস্তে বালাটা নাড়া দিয়েছে। আবু আইয়ুব আনসারী, জিয়া রাসূলুল্লাহ বাইরে এসো তো বাবা। টপ করে দরজা খুলে বাইরে বেরিয়েস, এসে নবীর সঙ্গে মুসাফা সালাম কালাম। জিয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন? বাবা জিহাদের মাঠে ছিলাম, সবে বাড়ি ফিরেছি বাবা, খাওয়া হয়নি গো, তোমার বাড়িতে কিছু খানা টানা আছে বাবা, আমাকে একটু দেবে। আবু আইয়ুব আনসারী চিন্তা করছে, আমার বাড়িতে তো খানা নেই, কি করব? জিয়া রাসূলুল্লাহ আসেন, আসেন, ঘরে নিয়েছে বসার জায়গা করে দিলেন। আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন। হযরত আবু আইয়ুব আনসারী সাহাবা ঘর থেকে বাইরে গেলেন, বিবির কাছে গেলেন, বিবির কাছে চলে গেলেন। এ আমার বিবি, জলদি করে বলে দাও বাড়িতে কি খানা
খানা আছে জলদি করে বলে দাও। কেন আল্লাহ পাক আমার বাড়িতে এমন 3 জন মেহমান পাঠিয়েছে, এই 3 জন মেহমান যদি আজকে না খেয়ে ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত আমার বাড়ি মেহমান হবে না। জলদি করে বলো বাড়িতে কি খানা আছে। বিবি ওই সময় জবাব দিয়েছে, স্বামী গো, আমার বাড়িতে তেমন কোনো খানা লাগায়, সামান্য একটু জবের আটা আছে। এদিক ওদিক চেয়েছে, দেখতে দেখতে দেখে কিনা ঘরের ভিতরে একটা ছোট্ট বকরি বাঁধা আছে। ছোট্ট বকরিটাকে স্বামী আর স্ত্রী দুজন ধরাধরি করে টপ করে জব করে ফেললেন। জোরে বলো। সবচেয়ে ধনী তার বাড়ি তো খানা নেই, যে টপ র্যাঙ্কের ধনী ছিলেন আবু আইয়ুব আনসারী, মদিনার সবথেকে টপ র্যাঙ্কের যত ধনী ছিলেন তারও উপরে, তার বাড়িতে খানা নেই, জবের আটা পড়ে আছে। তাহলে কি দুদিন যাচ্ছে বুঝতে পারছেন তো? এই অবস্থায় ইসলাম উঠে এসেছে, এই অবস্থাতে ইসলাম আমাদের কাছে এসেছে। আর আজ যদি আমরা জয়পুরের মুসলমান সে ইসলামটাকে নিয়ে যদি খেলা করি, আল্লাহ কি ছেড়ে দেবে? এক কথা বলেন, আল্লাহ কি আপনাকে আমাকে কি মাফ করে দেবে? কিয়ামত পর্যন্ত মাফ করবে না। দুনিয়া তো হাইরানি করাবে, আর কাল কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনাকে লজ্জিত করবে, অপমানিত করবে, হেনস্থা করবে, গলা ধাক্কা দিয়ে পা টেনে 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 জাহান্নামায় ফেলে দেবে, কেউ বাঁচাতে পারবে না। তুমি যতই দাদা হুজুরের মুড়ি দাও আর যতই ফুরফুরা হুজুরের মুড়ি দাও, তোমার দাদা হুজুরকে তুমি খুঁজে পাবে না। কি কথা ঠিক না ভুল বললাম? দাদা হুজুরকে খুঁজে পাবে না। ভালো হও, দাদা হুজুর কেন, সব হুজুরকেই পাবে। আর দাদা ভালো যদি না হও, কোনো হুজুরকে খুঁজে পাবে না। কথাটা মাথায় রাখবে। তো হযরতে আবু আইয়ুব আনসারী সাহাবা কি করলেন? বকরিটা জব করে স্বামী বিবিকে বলে, তাড়াতাড়ি করে কি বলে, গোস্ত কেটে রান্না করো, ভুনা তৈরি করো, ভুনা, আর জবের আটা রুটি তৈরি করো। আমি ততক্ষণ যাই বাগানে গিয়ে দেখি কোনো খাজুরের গাছে কোনো কি বলে পাকা খাজুর আছে কিনা। এক কাঁদি পাকা খাজুর এনে রাসূলুল্লাহকে আমি একটুখানি দিই, ততক্ষণ পেটের জ্বালাটা অন্তত ঠান্ডা হোক, পেটের কষ্টটা একটু ঠান্ডা হোক। এই বলে উনি বাগানে চলে গেলেন, আর বিবিকে বলে তুমি রান্না করো। বিবি রান্না করছে, আবু আইয়ুব আনসারী চলে গেলেন। খাজুর বাগানে গিয়ে খুঁজে 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 এক কাঁদি পাকা পাকা খাজুর পেরে আল্লাহ নবীর সামনে এনে বসিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিয়ে চুপ করে বসে আছে, পাশে আবু বকর, পাশে হযরত ওমর বসে আছে। কি করা যাবে? বিবি রান্না করছে। আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ আপনি খেতে থাকেন, আমার বিবি রান্না করছে, রান্না হয়ে গেলে আমি নিয়ে আসবো, আপনি খান। নবী খাচ্ছে না। হুজুর আপনি খান, আমি বিবি রান্না করেই নিয়ে আসবো, আপনি খেতে থাকেন, চিন্তা করবেন না। নবী হাত বাড়াচ্ছেন না, নবী চুপ করে বসে আছে। যথাসময় বিবি রান্না করে ফেললেন। একটা খাঞ্চায় গোস্ত আর একটা জায়গায় জবের আটা রুটি এনে দিয়েছে, নবীর সামনে এনে বসিয়ে দিয়ে আল্লাহ নবীর হাতটা ধোয়ালেন। নবী হাতটা ধুয়ে চুপ করে বসে আছে। হুজুর খান, হুজুর খান, যে খানার জন্য আপনি আমার বাড়ি এসেছেন, হুজুর খান। নবী বসে আছে। হুজুর আমার বাড়ির খানা খান, হাত দিচ্ছে না, চুপ করে বসে আছে। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে চলে যায়। কিছু কথা বলছেন না, শুধু বসে বসে কাঁদেন। আবু আইয়ুব আনসারী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারোর কাছে ধার করে নিয়ে আসিলাম, আমার বাড়ির ছাগল, আমার বাড়ির বকরি আমি জব করেছি, আমার জমির আটা জবের আটা হুজুর আমি রুটি করেছি, হুজুর আপনি চিন্তা করবেন না, খেতে থাকেন। নবী আমার খেতে যাইছে না, একভাবে কাঁদতে লেগেছেন। ও ভাই জানে লাগাম, এত কান্না কেঁদেছিলেন। আনসারী সাহাবা ভয় পেয়ে গেলেন, হুজুর আমি বিয়াদবি কি করে ফেললাম, হুজুর আপনি কাঁদছেন কেন, আমি কি কোনো বিয়াদবি করে ফেললাম? নবী আমার কোনো কথা বলে না গো, একভাবে কেঁদতে লেগেছে।
গেছে। অনেক সময় বাদে বললেন, ও বাবা আনসারি যা চলে যান, আমি খানা পরে খাবো। আমার বাড়িতে ইমাম হাসান ইমাম হুসাইন না খেয়ে বসে আছে, ফাতিমা না খেয়ে বসে আছে, আমার সাহাবারা না খেয়ে বসে আছে। তাদেরকে গিয়ে আগে খানা খাওয়ার, পরেতে তাদের খাওয়া হয়ে গেলে আমি রাসূলুল্লাহ আমার আবু বকর ওমরকে নিয়ে এ খানা তোমার বাড়িতে বসে বসে খাবো। জোরে বলো, একবার জোরে হবে না? তা চিন্তা করে দেখে, সেই দিন আজকে সেই ইসলাম খেলা করছেন নি। ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান। বারবার করে বলছি, কেউ নেবে না, কেউ নেবে না। কবরে পড়ে পড়ে হায় 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 হায়, আমার কি হবে, আমার কি হলো, আমার কি হবে, আমার কি হলো, এই করতে হবে। কেউ নেবে না। পরিবর্তন হতে শেখেন। পরিবর্তন যারা হয়েছিলেন তাদের দিকে শিক্ষা নেন। পরিবর্তন হয়েছিলেন কারা, তাদের দিকে শিক্ষা নেন। নবীর দোয়া লেগেছিল কাদের নসিবে, তাদের দিকে শিক্ষা নেন। সেইভাবে চলবার চেষ্টা করেন, সেইভাবে চলুন। আল্লাহ নবী দোয়া করেছিল ওমর ফারুকের জন্য, বাবা আল্লাহ দুজনের মধ্যে একটা, হয় ওমর না আবু জেহেল, একটাকে দাও। আল্লাহ দোয়া কবুল করলো, ওমর ফারুকের নসিবের দোয়া আল্লাহ কবুল করে নিল। এমন কবুল করলো আল্লাহ, জিনাকে বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা আল্লাহ বানিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া নিবার চেষ্টা করে, হই হই করে ঘোরেন না, পাগলামো করবেন না ভাই। এই মসজিদ নামাজের লোক হয় না, তাই না? জুম্মার দিনে ভরে যায়, জায়গা হয় না, আর 5 ওয়াক্ত ফাঁকা, কি লাভ আছে? নামাজ তো মেন 5 ওয়াক্ত, তাই না? সেটাই মানুষ পড়ে না। নামাজটা পড়বেন, ছাড়বেন না, যা জানেন তাই দিয়ে পড়বেন। অনেকে দেখবেন নামাজের কথা বললে না, অনেকে দেখবেন নামাজের কথা বললে পালায়, আবার বলে আমি নামাজের কিচ্ছু জানি না। কি জানিস না? বলছে আমি কিচ্ছু জানি না। কিভাবে নামাজ পড়বো ভাই? কিচ্ছু আমি জানি না। যেমন দরুদ শরীফ জানি না, আত্তাহিয়াতও জানি না, দুআই কুনুত জানি না, দুআই মাসুরা জানি না, কুরআন শরীফের সূরা জানি না, সূরা ফাতিহা জানি না, নামাজের কি বলে আপনার গুলো কি বলেন ওই তাসবিহ গুলো জানি না। তা নামাজ পড়বো কি করে, তাই না? কি বলে না বলে না, কথা বলে না, বলে হ্যাঁ না, নামাজের কথা বলে বলে আমরা জানি না। তা নামাজ পড়বো কি করে? তাই তো সত্যি তো। তুমি যখন জানো না তা তোমার জন্য নামাজ মাপ। তুমি যখন জানো না তা তোমার জন্য নামাজটা মাপ। মাপ কি? তাহলে নামাজ মাপও নয়, তাহলে পড়তে হবে। কি করে পড়বে, কি করে পড়বে? তো জানে না। আল্লাহ নবী বলেছে, বাবা তোমরা যদি নামাজের কিছু না জানো, তোমরা নামাজীদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজ পড়ে একবার দেখে নাও। কি করে নামাজটা পড়ছে দেখো, ঠিক ওইভাবে আল্লাহকে একবার বলে তুমি নিয়ত করে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও। যদি কিছু না জানো ওই জায়গায় দাঁড়িয়ে চুপ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, রুকুতে চলে যাও, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সিজদায় চলে যাও, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হলো, আবার উঠে দাঁড়ান, 2 রাকাত পরে বসেন। 2 রাকাত পরে তো বসতে হয় বৈঠকে, আত্তাহিয়াত পড়তে হবে, তাই না? জানেন না কি করবেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ব্যাস। আবার ওঠেন, আবার 2 রাকাত পরে আবার বসেন, সুবহানাল্লাহ 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 পড়ে সালামটা ফিরিয়ে নেন। আল্লাহ রসুল বলছে, মূর্খ অশিক্ষিত মূর্খ বান্দার জন্য এই নামাজটা মানে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। চেষ্টা করতে হবে তো। পরে পড়বো পরে পড়বো পরে পড়বো, কবে পড়বে? বয়সটা তো দিন দিন বাড়ছে না কমছে? একটু কথা বলেন না। দিন দিন বয়সটা বাড়ছে না কমছে? দিন দিন তো বয়সটা বেড়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, হ্যাঁ তো বুড়ো হয়ে যাচ্ছে। আর কদিন বাঁচবেন বলেন? দুনিয়াটা কদিনে? 50 বছর 60 বছর 70 বছরের জীবন আল্লাহ আপনার জন্য সুখ রেখে দিয়েছেন। আল্লাহর আখিরাত পরকাল, ওইটা ভোগ করবেন না? ওই শান্তি নেবেন না? কি গো, আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? তাহলে পরকালে শান্তি আছে না নেই? সেসব শান্তিগুলো নেবেন না, হই হই করে দুনিয়াতেই শেষ করে দেবেন। ভালো হতে শেখেন,
পবিত্র হতে শেখেন, চরিত্রবান হতে শেখেন, আখলাকবান হতে শেখেন, আখলাকে রসুল তৈরি হন। একবার সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती ओ दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया गो, तरीक़त लेके आया गो। गुनाहों की बांदा इबादत लेके आया गो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। আমার ভাই জানেরা, আমার বাবা যারা, আমার মুরব্বী, আমার ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম, রাত্রি 9টা বাজে দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক সুবা সময় সুযোগ সুবিধা দিলে দেখা সাক্ষাৎ হলে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। শরীরটা একটু খারাপ, শরীরটা খারাপ, নার্ভের ডাক্তার দেখাচ্ছি, বুঝতে পেরেছেন তো? নার্ভের ডাক্তার, যারা যারা নার্ভের রোগী তারা জানে নার্ভের ওষুধ খেলে কি হয়। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ঈমানের উপরে কায়েম রাখেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হতে শেখেন ভাই, পরিবর্তন হন, চরিত্রবান হন, চরিত্রবান হন। সামনে রমজান শরীফ মাস, আর কদিন বাকি? আর কদিন বাকি? এক মাস। কদিন? এক মাস 23-24 দিন বাকি। আর আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আর 23-24 দিন বাকি, এক মাস 23-24 দিন। এই যে রহমতের মাস আসছে, এতে কি আপনারা সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সবাই রোজা রাখবেন, একটা রোজা যেন ফাঁক না যায়। রোজা অবশ্যই রাখবেন। রোজা রাখলে কি হয়? হ্যাঁ, রোজা রাখলে কি হয়? আল্লাহ খুশি হয়। আর কি হয়? নিজের উপকার আছে না নেই? কি উপকার আছে? আল্লাহ রসুল বলছে, সারা বছরে যা খাওয়া দাওয়া করেছো, তেল মশলা হাবি জাবি এটা ওটা নানান ইত্যাদি ইত্যাদি যা করেছো, তোমার পেটে কি হয়েছে? নানান রকম রোগ জন্মেছে, শরীরে রোগ জন্মে গেছে। রোজা রাখবে, আল্লাহ পাক রোজার ওসিলায় তোমার শরীরের অসুখ বিসুখ রোগ বিমা সব আল্লাহ ভালো করে দেবে। রোজা, রোজার বাংলা অর্থ কি? রোজার বাংলা অর্থ কি? জ্বালিয়ে ফেলা বা পুড়িয়ে ফেলা। মানে শরীরটাকে পুরো পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় সায়েন্টিস্ট তারা এই রোজাটাকে পরীক্ষা করে দেখেছে 30টা দিন রোজা রাখলে কি হয়। 30টা দিন কেন মুসলমানরা রোজা রাখে? বলছে 30টা দিন রোজা রাখলে এই উপকার হবে। সবচেয়ে বড় উপকার হলো যদি কারোর শরীরে মরণ রোগ অর্থাৎ ক্যান্সারের মতো যদি রোগ জন্মে যায়, রোজাটা এমন একটা হুকুম, এমন একটা রোজাটা জিনিস, ওই ক্যান্সার রোগটাকে সে খেয়ে ফেলে। একবার জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? অর্থাৎ প্রত্যেককে বলে দিলাম, প্রত্যেকে রোজা রাখবে। কথা বুঝতে পেরেছেন? বাচ্চাগুলোকে শিখাবেন, ছোট ছোট বাচ্চাগুলোকে শিখাবেন। 30টা যদি নাও পারে, একদিন ছাড়া, দুদিন ছাড়া, একদিন ছাড়া, দুদিন ছাড়া একটা করে রোজা রাখাবে। কি কথা বুঝতে পেরেছেন? রোজা রাখাবে। তারপরে সব থেকে আনন্দের বিষয় হলো যেটা এই বছরে রমজান শরীফ মাসে আমার দাদা হুজুর কেবলার ইসালে সব পড়েছে। এখন সবাই বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর ইসালে সব পড়েছে। জীবনে আমরা কোনোদিন দেখিনি, মুরব্বীরা দেখেছি, আমরা কোনোদিন দেখিনি। এই প্রথম দাদা হুজুর ইসালে সব
21, 22, 23 ফাল্গুন সালে সব দাদা হুজুর সাল সব পড়েছে রমজান শরীফ মাস। সবাই যাবেন তো? সবাই যাবেন, আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন, দাওয়াত দিলাম। আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন, ইফতারি করবেন, আর রোজা রেখে সবাই যাবেন। রোজা রেখে মনে রাখবে, রোজা কেউ ভাঙবেন না, কষ্ট হোক, মরে যাব তবুও ভালো, রোজাদার বান্দা হয়ে মরবো, মরে যাব তবুও ভালো, আল্লাহর হুকুম পালন করে মরবো। সবাই বলুন ইনশাআল্লাহ। মরে যাই তবু ভালো, আল্লাহর হুকুম পালন করে মরবো, এমনি মরবো না। তবু কিয়ামতে বলতে পারবো আল্লাহ আপনার রোজাটা রেখেছিলাম বলে আল্লাহ রোজা রেখে মরে গেছে, বলতে তো পারবো, তাই না? কি হয়েছে, মরতে তো হবে রে বাবা। আজ হোক 5 বছর 10 বছর 20 বছর পর হলো, মরতে তো হবেই একবার, মরতে তো হবেই একবার সবাইকে। তাহলে মরবো যখন আল্লাহ রোজা রেখেই মরবো। কথা বুঝেছেন না আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবক নওজোয়ান তরুণেরা, আমার জয়পুর এলাকার আমার দাদা পীরের মুড়িদের ছেলে নাতি পুতা আলা ওলাদ গণেরা, ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান, চরিত্রবান হয়ে যান, আখলাকবান হয়ে যান, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হাক্কানি উলামায়ে কিরামদের মতো তৈরি হয়ে যান। যারা যারা হয়েছিলেন তাদের দিকে শিক্ষা লান, তাদের দিকে পরিবর্তন হন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক আমার ভাইজানেরা, মুক্তাসার করলাম, দোয়া রাখবেন, আল্লাহ পাক কোনোদিন তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ আবার আপনাদের খিদমতে দেখাশোনা হলে, দেখা সাক্ষাৎ হলে আলোচনা হবে। এখন আপনাদের খিদমতে আসবেন আমাদের বাসন্তী বাড়ি, চেনেন তো সবাই, যারা মাওলানা সাইফুল্লাহ সাহেব, তিনি আপনাদের খিদমতে এখন অজসিয়াত করবেন। তারপরে আমার মুরব্বী চাচা, আমার মুরব্বী চাচা যান পীরাল্লামা এহিয়া সিদ্দিকী হুজুর কেবলা আসবেন, যিনি এসে আখিরি দোয়া, শেষ দোয়া করবেন। সবাই শেষ দোয়া নিয়ে তবে বাড়ি যাবে। আর আল্লাহর রহমত আজকে তো ঠান্ডা নেই বললেই চলে। গতকালকে যা ঠান্ডা ছিল সেই তুলনায় আজকে তো ঠান্ডা নেই, একটু ঠান্ডা নেই, বরঞ্চ গরম হচ্ছে। জ্যাকেট পরলে, চাদর জড়িয়ে থাকলে গরম হচ্ছে, কি বলে, তাই না? আজকে তো ঠান্ডা নেই বললেই চলে। যাই হোক আমার ভাই জানেরা, আল্লাহ পাক আপনাদেরকে সবাই ঈমানের উপর কায়েম রাখে। হ্যাঁ, যে কথা বলতে বলতে এতদূর চলে এলাম। তা আল্লাহ রসুল কি বলেছিলেন? আমার উম্মতরা পারবে না, মনে আছে? যাও আল্লাহকে বড় পরিবর্তন করতে। আল্লাহর কাছে জিবরাইল আমিন আবার চলে গেলেন, 7 তবক আসমান পার করে গেলেন, আল্লাহ পাকের আরশে আজিমে নিজে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলে, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, হাবিবের খাতিরে আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, হাবিবের যদি কোনো উম্মত মওতের 6 মাস আগে তওবা করে মারা যায়, 3 মাস আগে তওবা করে মারা যায়, 1 মাস আগে তওবা করে মারা যায়, 1 দিন আগে তওবা করে মারা যায়, সময় যদি নাও পায়, আমি আল্লাহ কথা দিলাম, ওরা মওতের বিছানায় পড়ে যদি কাতরাতে থাকে, লাফাতে থাকে, ছটফট করতে থাকে, কথা যদি মুখ থেকে নাও বেরোয়, জানটা যদি বেঁচে থাকে, মনে 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 যদি তওবা করে নেয়, আমি আল্লাহ কথা দিলাম, ওর জীবনের তামাম জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। একবার জোরে হবে না? তাহলে আমার ভাই জানে না, তাহলে আমার আল্লাহ পাক গফুরুর রহিম, তিনি আমাদের উপর মায়া দয়া আছে না নেই? কথা বলে না। তাহলে আমাদের উপর আল্লাহর মায়া দয়া আছে, সেইভাবে চলাফেরা করবেন, সেইভাবে চলবেন। খবরদার এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করবেন না। নিজের তালিয়ে থাকবেন, ইমানের উপর থাকবেন, আমালের উপর থাকবেন, খাতিমা বিল খায়ের আল্লাহ যেন আমাদের নসিব করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ছোট হুজুর কেবলাকে কেউ দেখেছেন নাকি? এই ছোট হুজুরকে দেখেছেন? কি দেখেছেন? কেমন দেখেছেন ছোট হুজুরকে? কাছে বসে দেখেছেন? যে মানুষটার ইতিহাস ঘাটলে দেখা যাবে 18 বছর ধনভূতার আকার জঙ্গলে, কত বছর বললাম? কত বছর? 18 বছর ধনভূতার আকার জঙ্গলে ইবাদত করেছে ছোট হুজুর কেবলা। যখন ইন্তেকাল করবে সেই রাত্রিরে মেজো হুজুর কেবলা দেখা করতে এসে পাশে বসে আছে। মেজো হুজুর কেবলা এসে পাশে চুপ করে বসে আছে। ভাই 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 যেমন কথাবার্তা হয় ওই রকম কথাবার্তা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কথা বলতে বলতে মেজো হুজুর কেবলা হাতটাকে ধরে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদে ফেললেন। তার মেজো হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, জুলফিকার কাঁদছো কেন ভাই? কি হয়েছে আমায় বলো। কাঁদছো কেন ভাই? কি হয়েছে আমায় বলো। বলছে, ভাই আমার একটা মনে ভয় ঢুকে গেছে। কিসের ভয়? বলছে, আমি জুলফিকার যদি মারা যায়, আল্লাহ যেন আমাকে ঈমান আমাল খাতিমা বিল খায়র নসিব করেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে মানুষটা 18 বছর ধনভূতার আকার জঙ্গলে ইবাদত করলেন, সেই মানুষটা যদি মওতকে ভয় করে, আমার আপনার কি হবে? কথা বলে না। আমার আপনার কি হবে? চিন্তা করবেন না?
মরতে হবে ভাই, একটা সেকেন্ড টাইম লাগবে না। মওত মওত এমন একটা আল্লাহর হুকুম, এক সেকেন্ড। কত মানুষ দেখবেন হা করে মরে যায়, তাই না? মুখ বন্ধ করতে হয়। কত মানুষ দেখবেন চেয়ে চেয়ে মারা গেছে। কত মানুষ দেখবেন কাপড়ে পায়খানা পেশাব করে মরে পড়ে আছে, আছে না? ওই যে শরিয়াতের হুকুম হলো, যখন মাইয়েতকে গোসল দেওয়া হবে, গোসল দিবার আগে পেশাব এবং পায়খানা রাস্তায় কুলুপ নিয়ে কি করতে হয়? কুলুপ নিয়ে, কথা বলে না, কুলুপ নিয়ে চেক করতে হয়। কথা বুঝতে পারছেন না? কুলুপ নিয়ে চেক করতে হয়। আমার ভাই জানেরা, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেছেন? পায়খানা কুলুপ চেক করতে হয় যে নাপাক আছে, কতটা নাপাক আছে একটু দেখে নিতে হয়। খবরদার ভুল করবেন না ভাই, মওত হবে, আল্লাহর হুকুম, আমাদের সবাইকে মরতে হবে। যাই হোক, মুখতাসার করলাম, সবাই দোয়া করবেন। এখন আপনাদের খিদমতে বিদায় নিলাম। আপনাদের খিদমতে আমাদের জানা মৌলানা হাফেজ সাইফুল্লাহ ভাই এসেছেন, আলোচনা রাখবেন। তারপরে চাঁদার হুজুর কেবলা আসবেন। সবাই মহাব্বতে, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই সব এখন আপনার সামনে নজর করবেন হাফিজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী। তারপর পরই ফুরফুরা হুজুর কেবলা আবার আসছেন, উনি আসবেন। আপনারা ওঠাটি করবেন না, মহব্বত দোষ পড়ি। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। এই বাবু মাইক ম্যান এসো, এখানে এসো গো মাইক ম্যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. صدق الله العظيم. درود شريف. اللهم মাইক ম্যান এসো বাবু এসো। তোমার মাইক বেশটা কাটো তাড়াতাড়ি, ঢোলের মতো হচ্ছে শব্দ। বেশ কেটে দাও, বেশ পুরো জিরো করে দাও, একটু টোনটা বাড়াবো। আল্লাহুম্মা